খাটনি করে যাই করে ভালো হলে ভালো বললেই ভালো লাগে। ফালুদা রান্না করব, আর ফালুদা খুবই সহজে খুবই ঝটপট রান্না করা যায়। কিভাবে রান্না করছি রেসিপি ইনশাআল্লাহ একদম A to Z দেবো, যে কেউ তৈরি করে নিতে পারবেন। 1 কেজি দুধ দিয়ে আমি আপনাদেরকে ফালুদা তৈরি করে দেখাবো। আর এখানে বাসায় যেহেতু গেস্ট আসবে এর জন্য আমি এখানে পুডিং বানাচ্ছি। পুডিং রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এজন্য আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পুডিং এর আর দিচ্ছি না, তবে পুডিংটা এখন আমি স্টেনারের ছাকনা দিয়ে ছেঁকে নেব আর প্রেসার কুকারে দিয়ে করে নেব। আর আমি ফালুদা রেসিপিটা আপনাদেরকে খুবই সহজে দেখাচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ, এখন আমি এটা জাল করতে থাকবো। এটা যখন বলক উঠে যাবে তখন আমি এর ভেতরে ফালুদাটা আপনাদের সামনে ইনশাআল্লাহ খুলে দেখাবো। তো আপাতত আমি দুধটা এখন জাল করতে দিয়ে দিচ্ছি। কারেন্টে দিয়ে দিলাম। এখন এটা আগে বলক উঠবে, তারপরে আমি ফালুদা দিব। ফালুদার প্যাকেটের মধ্যে এই দুইটা জেলি থাকে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। তবে কালার রেড হয় না, রেড কালার না হয়ে এটা অরেঞ্জ কালারই হয়ে যায়, আমি দেখেছি। এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার, আর এটা হচ্ছে গ্রিন কালার, আর এটা হচ্ছে ফালুদার সাবুদানা, নুডলস, চাল, চিনি, এগুলো সবকিছু থাকে। এই যে এটা আমি কেটে নিয়েছি, আর এটার ভেতরে এই যে দেখুন, একটু কাছ থেকে দেখাই, কিশমিশ, অনেক কিছু, নুডলস, চিনি, তারপরে হচ্ছে পোলাওর চাল, এই সব কিছু কিন্তু থাকে। আর এগুলো এখন দুধটা আমার ফুটে গেছে, আমি দিয়ে দেবো। আমার দুধে বলক চলে এসছে, কিন্তু আমি এখন এই অবস্থাতে ফালুদাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। ফালুদা দেওয়ার পরে সবসময় নাড়তে থাকতে হবে এবং চুলার হিটটা মিডিয়াম টু লো হিট রাখতে হবে, না হলে কিন্তু এটা তলানিতে লেগে যায়। আর এটা যতক্ষণ পর্যন্ত না সাবুদানা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ করতে থাকতে হবে। এবং দুধটাও সে জাল করতে করতে এক পর্যায়ে সুন্দর ঘনত্ব চলে আসবে, ঘন হয়ে যাবে। তো ঘন হওয়া পর্যন্ত এবং সাবুদানা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা সাথেই থাকুন, ফিরে আসছি দুধটা কমে যাওয়ার পরে। নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে দেখুন। এটা শুধু কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে। এটা কমপক্ষে 20 থেকে 25 মিনিটের মতো নাড়া লেগেছে। আর তারপরে দেখুন এটার ঘনত্ব আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যখন এমন ঘনত্বে চলে আসবে তখন এটা বন্ধ করে দিতে হবে। আর এটা আমি যেহেতু রাতে করছি, আর এটা অনেকক্ষণ আগে করতে হয়, যেহেতু এটা ঠান্ডা করার পরে মেন প্রসেসিংগুলোতে করতে হয়, যেমন ফ্রুটস দিয়ে সাজানো, জেলি দেওয়া, এসব কিছু পরে করতে হয় ঠান্ডা হবার। তো এই জন্য এটা আমি রাতে করে রাখছি, আর কালকে আমি জেলিটা করব এবং ডেকোরেশন তো কালকে ইনশাল্লাহ হবে। তো এই যে এখন আমি এটা বন্ধ করে দেব। মানে ঘনত্বটা একটু বেশি করতে হয়, যেহেতু আইসক্রিম দেওয়ার কারণে কিন্তু পরে আবার এটা তখন পানি পানি হয়ে যায় বা একটু বেশি পাতলা হয়ে যায়। এই জন্য ঘন একটু বেশি করলে আপনার ঘনত্বটা ঘনই থাকে, এই জন্যই একটু ঘন করতে হবে। আর এই যে আমার এটা একদম ঘন হয়ে গেছে, এখন আমি এটা বন্ধ করে দেব। এটা আমার সারা রাতে অনেক ঠান্ডা হয়ে যাবে, কালকে ফ্রিজেও রেখে দেব। দেখা হচ্ছে কালকে। ফালুদার জেলি তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি নিয়েছি, আর হাফ কাপ পানির মধ্যে প্রথমে আমি সবুজ কালারের সেই মিশ্রণটি ঢেলে দিলাম। আর এবং এটা কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে মিশ্রণটি কিন্তু ঘন হয়ে যাবে। যখন ঘন হয়ে যাবে সে পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে, নিয়ে এটা প্লেটে খুলে নিয়ে এই সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা জমে যায়। যদি একটু বেশি পাতলা করে নামানো যায় তাহলে কিন্তু জমতে অনেক বেশি সময় লাগে। তো একটু ঘন করে নামাবেন, তাহলে কিন্তু খুবই দ্রুত এটা শক্ত হয়ে যাবে বা জমে যাবে। আর সে একই পাত্রে আমি আবারও একই পরিমাণ পানি দিয়ে আমি এভাবে করে রেড কালারের যে মিশ্রণটি সেটাও আমি তৈরি করে নেব। আর তারপরে 2-3 মিনিট পরে যখন জমে যাবে তখন শুধু এটা কেটে নিতে হবে। ফালুদা কিন্তু যদি আপনারা প্যাকেট না থাকে সেক্ষেত্রে আপনারা ফালুদা তৈরির জন্য নুডলস, সাবুদানা, তারপরে হচ্ছে পোলাওর চাল মিশ্রণ করে একটু ভেঙে নেবেন। এই কয়েকটি উপকরণ দিয়েও কিন্তু ফালুদা তৈরি করা যায়। এটা দুধের মধ্যে দিয়ে কন্টিনিউয়াস জাল করতে থাকতে হবে, তাহলে কিন্তু এক পর্যায়ে সুন্দর
একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে। আর তখন সেটা ঠান্ডা করে আপনারা ফালুদা তৈরি করে নিতে পারবেন। আর আগার আগার পাউডার বা ফুড কালার দিয়েও আপনারা কিন্তু জেলোটা তৈরি করে নিতে পারবেন। তো এইদিকে আমার 2টা কালারই সুন্দর মতো জমে গেছে, আমি এটা কেটেও নিয়েছি। এবারে আমি যে আগের দিন রাতে সুন্দর করে ফালুদাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি ফ্রিজে রেখে সুন্দর কিন্তু অনেক বেশি জমা জমা হয়ে গেছে। আমি 1 বক্স ভ্যানিলা আইসক্রিম ফালুদার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। তাতে করে কিন্তু আমার ফালুদাটা অনেকটা পাতলা হয়ে গেছে। এর জন্য ফালুদা যখন রান্না করা হয় তখনই একটু পাতলা করা হয়। তারপরে এই যে সুন্দর করে এখন শুধু আইসক্রিম এবং ফালুদা মিক্সড করে নিয়েছি, এর ওপর দিয়ে সব রকম ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালারফুল মিষ্টি যেমন কমলাভোগ বা কালো কালারের যে মিষ্টিগুলো হয়ে থাকে সেগুলো আপনারা কেটে কেটে দিতে পারেন। সব রকম ফ্রুটসই আপনারা কম বেশি ইউজ করতে পারবেন, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমি এখানে আঙ্গুর দিয়েছি, কলা দিয়েছি, আপেল দিয়েছি, এখানে বেদানা দেয়া যায়, অনেক রকমের ফ্রুটসই কিন্তু এর সাথে যায়, অনেক ভালোও লাগে খেতে। আর ওপর দিয়ে এই যে কালারফুল জেলোগুলো দিয়ে দিচ্ছি। কালারফুল জেলোটিনগুলো দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ডেকোরেশন আই লুক হয়ে থাকে। তো এই যে দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে খুবই চমৎকার ফালুদা। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর 1 প্যাকেট ফালুদাতে যদি 1 বক্স আইসক্রিম আপনারা এখানে দিয়ে থাকেন, এতে কিন্তু খুবই টেস্টটা হয়ে থাকে। তো 1 বক্স আইসক্রিমই দেওয়ার চেষ্টা করবেন। আর যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে দেওয়া যায়, আপনারা চাইলে যেটা ইচ্ছা দিতে পারেন। তবে ভ্যানিলাটা একটু সাদা হোয়াইট ভ্যানিলাটা খুবই ভালো লাগে দেখতে, সাদার মধ্যে কালারফুল সব কিছু দিয়ে ডেকোরেট করলে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেন ভাই, আরো আছে, আরো আছে, নেন। খাটনি করে যাই করি, ভালো হলে ভালো বললেই ভালো লাগে। সবই তো পড়ে আছে, কি খেয়েছেন?